আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, বান্দা তোমাদের উপরে আমি রমজানের রোজা ফরজ করেছি, যেমনটা ফরজ করেছিলাম তোমাদের পূর্বের নবীদের উম্মতের উপরে। যদি তোমরা সেই রমজানের রোজা পালন করো, আমার ফরজকৃত ইবাদত যদি তোমরা পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। যদি তোমরা রোজা পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা কি হবে? তাকওয়া অবলম্বন করতে পারবে, পরহেজগারিতা অবলম্বন করতে পারবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। রমজান মাস হলো তাকওয়া অর্জন করার একটি শ্রেষ্ঠ মাস। এই মাসের মতো তাকওয়া অর্জন করার অন্য কোনো এত গুরুত্বপূর্ণ মাস পাবেন না। কারণ মানুষ একমাত্র কেবলমাত্র শুধু আল্লাহকে ভয় করেই এই ক্ষুধার যন্ত্রণাটা সহ্য করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই ক্ষুধার যন্ত্রণাটা অত্যন্ত কঠিন একটা জিনিস। রমজান মাস ব্যতিরেকে অন্য মাসে যদি কোনো মানুষকে আপনি বলেন যে তুমি সুবহে সাদিকের পূর্বে অর্থাৎ সেহরির সময়ে তুমি সেহরি গ্রহণ করবা, আর সূর্য অস্তের সময় অর্থাৎ ইফতারের টাইম হইলে তুমি ইফতার গ্রহণ করবা, দেখবেন পৃথিবীর মানুষেরা আর সহ্য করতে পারবে না, কখনোই এটা করতে সম্ভব হবে না। ওই মানুষগুলো বলবে না এটা কখনোই আমার দ্বারা সম্ভব নয়। যখনই অন্য মাসগুলোতে কোনো মানুষ খাবারের একটু যন্ত্রণায় থাকে, ছটফট করে কান্না করতে থাকে, খাবারের যন্ত্রণাটা সহ্য করতে পারে না, ক্ষুধার যন্ত্রণা মানুষ সহ্য করাটা বড়ই কষ্ট হয়ে যায়। কিন্তু মাহে রমজান মাস দেখেন যত কষ্টই হোক না কেন, যেই মানুষগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওই মানুষগুলো রমজান মাসে সুবহে সাদিকের পূর্বে খাবার খায়, আর সূর্য অস্তের সময় তারা ইফতারি করে তাদের রোজাটা ভঙ্গ করে। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠি? শুধু এটাই নয়, এই রমজান মাসে আরো কত অন্যায় অপকর্ম থেকে বিরত থাকে। এমনকি এই রমজান মাসেই মানুষ নিজের বৈধ স্ত্রীর সাথে জায়েজ কাজকর্ম থেকেও দিনের বেলায় তারা বিরত থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এই রমজান মাস মানুষকে এমন একটা তাকওয়ার নীতি শিক্ষা দেয়, এমন একটা ভয় ভীতির শিক্ষা দেয় যে রমজান মাসে মানুষ অন্যায় কর্মের দিকে ধাবিত হয় না। যেই মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, যেই মানুষগুলোর অন্তরের মধ্যে পরকালীন জীবনের ভয় থাকে, ওই মানুষগুলো সদা সর্বদা আল্লাহকে ভয় করে, পরকালীন জীবনকে ভয় করে, জাহান্নামের শাস্তির কথাগুলো স্মরণ করে, ওই মানুষগুলো মাসে রমজান মাসে একদম তাদের সকল অনৈতিক কাজ কারবার থেকে দূরে থাকার চেষ্টা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি এই রমজান মাস যেহেতু তোমরা পেয়েছো, রমজান মাসের জন্য কথাটাকে অ্যাড করে দিলাম। আল্লাহ বলেন মূলত এই জনপদের মানুষগুলো যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস করত, কোরআনকে বিশ্বাস করত, যদি কোরআনকে বিশ্বাস করে, পরকালীন জীবনের শাস্তিকে বিশ্বাস করে, আমার মালাইকা ফেরেশতাদেরকে বিশ্বাস করে, রাসূলের জীবন আদর্শকে বিশ্বাস করত এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করত, ওয়াত্তাকাও, আর আমি আল্লাহকে যদি ভয় করে তারা জীবন পরিচালনা করত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য, জনপদবাসীর জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কত সুন্দর কথা! যদি এই জনপদের মানুষেরা আমি আল্লাহর প্রতি, আমার বিধানের প্রতি যদি তারা বিশ্বাস রাখতো, ঈমান আনতো, আমি আল্লাহর আযাবের ভয় যদি তাদের অন্তরে থাকতো, তারা যদি পরহেজগারিতা অবলম্বন করত,
বা করে, তাহলে আমি তাদের প্রতি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবো। আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার।